দেখো বন্ধুরা, আজকে আমার সোনাটা আবার সকালবেলা উঠে বিস্কুট খাওয়া স্টার্ট করে দিয়েছে। দেখো আজকেও সে কারেন্ট নেই, প্রত্যেক দিন সে একই অবস্থা। যাই হোক, আজকে আমি জঞ্জু সোনাকে নিয়ে দ্বিতীয় পর্বটা বলবো তোমাদের কাছে। সেদিন যে বলেছিলাম প্রথম পর্ব, আজকে বলবো দ্বিতীয় পর্ব। ওকে নিয়ে এসে কি হলো, রাত্রি তো কেটে গেল মেয়ের সঙ্গে উপরের ঘরে। পরের দিন সকালবেলা থেকে আবার কি শুরু হয়ে গেছে ওদের দু ভাই বোনের মধ্যে। আজকে দ্বিতীয় পর্বটা বলবো। তো যথারীতি রাত্রি শেষ হয়ে গেছে, সকালবেলাটা এসে আমার ঘরে ওরা দু ভাই বোনে ঘুরু ঘুরু করছে। ওরা যেই মানুষ দুটো সকাল 8:30 থেকে 9টার মধ্যে ওঠে, তারা সেই ভোরবেলা 5টার সময় এসে আমার ঘরে ঘুরু ঘুরু করছে। মানে কখন আমাকে বলবে, হজম হচ্ছে না না কথাগুলো পেটের মধ্যে, যে মাকে কখন বলবো, কী করে এটা সমাধান করব। আমি এখন বলছি, কী ব্যাপারে তোরা এত সকালবেলা আমার ঘরে ঘুরু ঘুরু করছিস? বলছে হ্যাঁ, একটা কথা আছে। তারপরে মেয়ে দৌড়ে উপরের ঘরে গেল, উপরের ঘর থেকে টাওয়েলের মধ্যে ঢেকে চুপ করে চলে আসলো। দেখো ওই দেখো পাখি, ওই দেখো, দেখেছো বাবা? দেখো তোমার বান্ধবী, হ্যাঁ না গার্লফ্রেন্ড? খাও খাও, একটু নি খেয়ে নাও, খেয়ে নাও। আসো আসো, শোনো 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 বাবা, আসো। আচ্ছা নাও, একটু দদ খাও। দেখো বন্ধুরা, পিছে পিছে ঘুরতে হয়। দেখো আমার জঞ্জু সোনাটাকে খাওয়ানোর জন্য। দেখো আয়, দেখো আয়, দেখো দুধ খাবে না, দেখেছো? দেখো আয়, দেখো সিঁড়িতে নেমে যাচ্ছে। দেখো, আসো বাবা, আসো বাবা, সোনা আমার, মানিক আমার, ধনু আমার, আসো না। একটু দদ খাও, একটু দদ খাও। নাও নাও না, আমার সোনাটা নাও, একটু খাও বাবা, একটু খাও না। এই যে ভাত নেমে গেলে, এখন তোমাকে ভাত দেবো। আসো, দই খাবে, একটু খাও বাবা, আসো আসো আসো। খাবে না, দেখো রাগ করে বসে আছে সিঁড়িতে। কি বলবো বলো? এই দেখো দুধের বাটি, দেখেছো? আসো বাবা, জিঞ্জার, এ জিঞ্জু সোনা, দাদু খাও, আসো 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 আসো। তাকাও তাকাও, এদিকে তাকাও। আসো মা, আসো মা, একটু দাদু খাও, আমার সোনা মা, একটু খাই একটু। খাবে না তুমি? খাবে না দাদু? খাবে না? পেটে খিদে নিয়ে তুমি বসে থাকবে চুপচাপ? আসো দাদু খাও, আসো বাবা, আসো 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 আসো। সোনা, ও সোনা, ই মা, খাবেন না তুমি? দেখো বন্ধুরা, দুধ বাটি নিয়ে পিছে পিছে ঘুরে খাবে না, সিঁড়ি দিয়ে ভাগছে, ও নিচে নেমে যাচ্ছে। এখন দেখো দইও খাবে না, দই ভাত মেখে দিয়েছি সেটাও খাবে না। ওকে কি করতে হয় বলো তো? ওর মুখে আগে আঙ্গুল দিয়ে দই দিয়ে টেস্ট করাতে হবে মুখে, যে এটা কি স্বাদের জিনিস কি না। যদি স্বাদ পায় তবে খেতে শুরু করবে। এই যে সেটাই করছে, আগে আঙ্গুল দিয়ে মুখে দেওয়া হলো, তারপরে তোমাদের দেখাতে পারলাম না ওইটা। দেখো তারপরে জিঞ্জু সোনার গল্পটা পরেরটা হচ্ছে, ও টাওয়েল দিয়ে ঢেকে ঢুকে নিয়ে আসলো, নিয়ে এসে বলছে এই দেখো, এই দেখো, এটা কি দেখাচ্ছে, এটার ভিতরে একটা ছোট্ট বাচ্চা, এ জিঞ্জু সোনা। তখন তোর জিঞ্জু সোনার নাম টাম কিছু হয়নি, নামকরণ। বাবা এটা কি, এটা কোথায় থেকে নিয়ে নিয়ে আসলি? দেখো বন্ধুরা, সকালবেলা থেকে পেছনে ঘুরতে ঘুরতে কি খাবে কি না খাবে আমাদের মায়েদের চিন্তা, তাই না? দেখো এখন আবার ডিমের কুসুম খাওয়াচ্ছি। দেখো পেটে কিছু না গেলে কী করে হবে বলো? খেতে চাচ্ছে না। ডিমের কুসুম টুসুম খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, একদম ঘুম আসবে ও আবার 2-3 ঘন্টা, 3টে 4টে পর্যন্ত। খাও বাবা খাও, খেয়ে না মা, সবটুকু খাও, চেটুপুটু করে খাও, চেটুপুটু করে খাও, চেটুপুটু। হ্যাঁ হ্যাঁ, চেটুপুটু চেটুপুটু, ব্যাস গুড বয়। খাও, সবটুকু খেয়ে না। তারপরে বলছি, মা এটা কি কোথা থেকে নিয়ে আসলি?
বলছে এটা তো কালকে ভাই নিয়ে এসছে, একে নিয়ে তো কীর্তি কারখানা হচ্ছে রাত্রিবেলা থেকে। জি বাবা, এ তো একদম ছোট, একে তো রাখা যাবে না, তো মায়ের দুধ খাওয়া বাচ্চা, ছোট্ট একটু 10-12 দিন হয়েছে, একে দিয়াই দিয়াই দিয়াই, যা বাইরে দিয়াই, দরজা খুলে বাইরে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাক, ও যাক ওর মার কাছে। তো তখন তো বন্ধুরা শীতের দিন ছিল, নভেম্বর মাস, ছোট্ট একটু বাচ্চা। তো আমার পুত্র বলছে যে দাঁড়াও পরে দিয়ে আসবো, রোদ্র টোদ্র উঠুক তারপরে নিয়ে গিয়ে দিয়ে আসবো। এই বলে ওর ঘরে গিয়ে দরজা লেগে দিয়েছে। তারপরে আমি ভাবছি বাচ্চাটাকে নিয়ে কী করবে, ও কী করতে চায়। তারপরে তো আমার মেয়ে নিয়ে উপরে ঘরে চলে গেল। তখন আমি আবার ভাবছি যে একে নিয়ে কী করবে, এরা কি, এদের কি মাথা পাগল, এতটুকু বাচ্চা মার কাছ থেকে হারিয়ে গেছে, আর ওর মার কাছেই বা কী করে দেওয়া যাবে, এসব ভাবছি। ভাবতে 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 আমিও তো চুপচাপ হয়ে গেলাম। তারপরে আবার যখন হচ্ছে দুপুরবেলাও খাওয়ার সময় বেরিয়েছে, তখন বলছি বাবা ওকে রাখা যাবে না, ও ছোট্ট বাচ্চা, ও হচ্ছে মার কাছ থেকে ছুটে বেরিয়েছে কি করে, এখন তো যেতেও পারছে না, কতটুকু বাচ্চাকে আমরা কী করে রাখবো বলতো, একটা কোনো দুর্ঘটনা ঘটবে, ওকে ওর মায়ের কাছে দিয়ে আসতে হবে। ছেলে বলছে যে ওর মাকে কোথায় পাবো, তুমি যে বলছো কোথায় পাবো বলো, দাঁড়াও আমি একটা ব্যবস্থা করব, আগে বিকেলবেলা হোক। বিকেলবেলা হবে, সারাদিন ও কী খাবে, বলতে সেই ব্যবস্থা আমরা করব, তোমাকে ভাবতে হবে না, কি করব দেখছি বিকেলবেলা। তার বিকেল হলো, বিকেলে বলছি কিরে বাবা ওকে দিয়ে আসলি না ওর মার কাছে, বলছে দাঁড়াও ভাবছি। এর মধ্যে ও বলে গিয়ে আবার দরজা লেগে ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। তারপর আমি বলছি আবার দরজা লেগে দিল, ও এ কী চাই। আমি খাটের মধ্যে যথারীতি শুয়ে আছি চুপচাপ, চোখের মধ্যে হাত দুটো দিয়ে চুপ করে শুয়ে আছি। ও তো ওর ঘরের মধ্যে গিয়ে দরজা লেগে দিয়েছে। তারপরে এর মধ্যে মেয়ে নিয়ে এসে ছেড়ে দিয়েছে খাটের ধারে, তো ছোট্ট বাচ্চা তখন তো লাফাতেও পারে না, তখন গুড়ি 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 করে গুটি গুটি পায়ে গিয়ে আমার পেটের মধ্যে উঠেছে। পেটের মধ্যে উঠে তারপরে হচ্ছে আস্তে 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 করে ও আমার একদম মুখের মধ্যে উঠে গেল, গিয়ে কপালের মধ্যে 2 হাত পা দিয়ে, মানে কি বলবো, সুরসুরি দেওয়ার মতো। চোখ খুলে দেখছি এরকম করছে। তারপরে কি হলো, ওকে বাড়িতে রাখা হলো না দিয়ে আসা হলো, এর পরের এপিসোডে বলবো। 1 নম্বর পার্ট গেছে, 2 নম্বর হলো, 3 নম্বরে ওইটা আমি আবার বলবো তোমাদের। আজ এই পর্যন্তই থাক ওর গল্প, ঠিক আছে বন্ধুরা।